ওয়াও, অনেক মজা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপি করব সেটা হচ্ছে খোলাজা পিঠা করব। সেজন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়ে নিয়েছি চালের গুঁড়া, শুকনো চালের গুঁড়া। এটা 1/4 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। আর চালের গুঁড়োটা যদি সিদ্ধ চালের গুঁড়া সহ থাকে, মানে সিদ্ধ চালটা যদি থাকে চালের সাথে, আতপ চালের সাথে, তাহলে পিঠাটা যে কোনো কিছু বানায় একটু নরম হয়। আর আতপ চাল তো শক্ত হবে, এই জন্য আমি 2 চামচ দিয়ে দিলাম আর কি, 1/4 কাপ দিয়ে দিলাম। এটা হচ্ছে ময়দা। আর যদি কেউ শক্ত শক্ত খেতে চান পিঠাটা, তাহলে ময়দাটা দিয়েন না। 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এগুলো খুব ভালো করে আমি এখন মিশিয়ে নিব। মিশানোটা আমার হয়ে গেল। এখন এখানে আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি, হালকা গরম পানি, যেটা আপনি আঙুলটায় চুবাতে পারেন। এখানে মেজারমেন্ট 1 কাপ নিয়েছি পানিটা। এখানে কিছুটা পানি আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে নিব। আর এখানে আমি যে রেগুলার তেলটা থাকে, যে সয়াবিন তেল, সেটা আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ। প্রথমে আপনারা আধা কাপ পানি দিবেন, সেটা দিয়ে সেই পানিটা দিয়ে আপনি এটা আগে ভালো করে স্মুথ একটা ব্যাটার বানিয়ে নেবেন। তারপরে পানিটা দিলে ভালো হয়, তাহলে কোনো দানা বাঁধে না, কোনো কিছু আর কি হয় না। এক কাপ পানি দিয়ে দেখেন এমন ঘনত্ব একটা ব্যাটার হয়েছে। আমার আরও পানি লাগবে, কারণ অনেকটুকু পাতলা করতে হয় এই ব্যাটারটা। আমরা চিতই পিঠা করি না, তার থেকে কিন্তু অনেক পাতলা করতে হবে। পানিটা আমি যতটুকু দিলাম সেটার উপর নির্ভর করবেন না, কারণ যে চালের গুঁড়াটা অনেক রকম হয়, অনেকটা একদম মানে অনেক আগের থাকে শুকনো, সেটা কিন্তু এতটুকু পানি দিয়ে হবে না। সেটাতে পানিটা আপনি আরেকটু বেশি দিবেন, বুঝে দিবেন। আচ্ছা, আমি এটা এখন 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট রেস্টে রেখে দেব। আর রেস্টে রাখাটাই জরুরি। এখন এমন হয়েছে, যদি এরপরে পানি লাগে আমি অবশ্যই পানি দেব। এটা আমি এখন একটা ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। আচ্ছা, খোলাজা পিঠা বানানোর জন্য চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি, আর একটু তেল দিয়ে এটাকে আমি একটু মুছে নিব। ফ্রাই প্যানটাকে মুছে নিলাম। আর পিঠাটা বানানোর আগে আপনি ব্যাটারটাকে খুব একটু ভালো করে একটু মানে গুলিয়ে নেবেন এটাকে, এই যে এইভাবে গুলিয়ে মানে একটু মিশিয়ে নেবেন একটু ভালো করে। আর যে কোনো একটা চামচ বা যা হয় সেটা দিয়ে এটাকে বানাবেন। ফাঁক ফোকর যেখানে থাকে একটু একটু এইভাবে একটু দিয়ে দিবেন। একটু ঢেকে দিলাম, কয়েক সেকেন্ডের জন্য ঢেকে দিলাম। এখানে আমার পিঠার কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর আমি এখন একটু উল্টিয়ে দেবো। উল্টিয়ে বেশ মানে কয়েক সেকেন্ড রাখবো। পিঠাটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এখন আমি এটা নামিয়ে ফেলবো। আর এইভাবে করে আমি অন্য পিঠাগুলো বানিয়ে নেব। পিঠাগুলো বানানো আমার হয়ে গেল। এটা শুধু মানে শীতের দিনে খাবো এমন না, এটা সারা বছরে খাওয়া যায় এই পিঠাটা বানিয়ে। আর মানে গোশত তুলে দেওয়ার কোনো কথাই নাই। যাই হোক, খুব সহজ এবং মজাদার একটি রেসিপি, আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।